নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্বকুণ্ড কুরুক্ষেত্র ধামের একটি আকর্ষণীয় জায়গায়, অর্থাৎ যেখানে বিশ্বদেব সরসজ্জায় সজ্জিত হয়েছিলেন। সেই স্থানে আমরা অতি পবিত্র একটি স্থান আপনাদের দেখাবো। কুরুক্ষেত্র ধামে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই বিশ্বকুণ্ডে। এবার আমরা সম্পূর্ণ দেখাবো এবং পাশে রয়েছে একটি 24 ফুট হনুমান মূর্তি, সেটাও দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে বিশ্বকুণ্ডে ঢোকার ঠিক ডান দিকে 26 ফুট হনুমান মূর্তি, একটা অসাধারণ। এই দেখুন, 26 ফুট হনুমান মূর্তি। এবার আমরা যাব, আসো। এই বিশ্বকুণ্ড যেখানে বান মেরেছিল ওর বিশ্বদেবকে, সেই জায়গায় সরসজ্জায় সজ্জিত হয়ে আছেন। আমি ঠিক সেই জায়গায় যাব এখন। একটি হনুমান মন্দির, হনুমান মূর্তি, অসাধারণ। এই দেখুন, বিশ্বদেব সরসজ্জায় সজ্জিত হয়ে আছেন। আর অর্জুন গঙ্গা জল, বানের সাহায্যে গঙ্গা জল বিশ্বদেবের মুখে দিচ্ছেন। একটি অসাধারণ একটি ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এই যে গঙ্গা জল, এই গঙ্গা জল বান নিক্ষেপ করে তৈরি করা, এবং সেই জল এই দেখুন বিশ্বদেবের মুখে যাচ্ছে। আর এই যে নিচেই সরসজ্জায় সজ্জিত হয়ে আছেন। এই সেই পবিত্র জায়গা, যে জায়গায় দাঁড়ালে মন শিহরণ জাগে মনে। এই সেই জায়গা যেখানে সত্যিকারের বিশ্বদেব সরসজ্জায় সজ্জিত হয়েছিলেন। মনে একটি অনাবিল দুঃখের সাথে আনন্দ অনুভূত হয় যে আমরা মানব জীবন ধারণ করে সেই জায়গায় এসেছি, তাই তো বাপিয়া? হ্যাঁ, এই তো, এই যে দেখো, এই যে বানের পরে শুয়ে আছে, এই যে। আর এই যে তারগুলো হচ্ছে জলের ধারা, ওই জলটার ধারা, ওই যে গঙ্গা জল এই বান দিয়ে অর্জুন এখানে নিয়ে এসেছিল, এই সেই জল এখনো চলছে। এই হচ্ছে বিশ্বকুণ্ড, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। বানে সরসজ্জায় সজ্জিত হয়ে আছে, শুয়ে আছে। মিত্র, দারুণ সুন্দর সিন। এই দেখে মন খুব ভেঙে পড়ে। এই করুণ দৃশ্য দেখে মহাভারতের সেই কাহিনী এখানে সুসজ্জিতভাবে রয়েছে এই হরিয়ানার এই কুরুক্ষেত্র ধামে। এখানেই বানের সাহায্যে
গঙ্গা দেবী ভীষ্মের মুখে যাচ্ছেন। অর্জুন বাণের সাহায্যে সেই গঙ্গাকে আনয়ন করেছে এখানে। সাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অসাধারণ এই দৃশ্য, যেখানে অর্জুন তীরের দ্বারা গঙ্গাকে আনয়ন করে গঙ্গা জল ভীষ্মের মুখে দিচ্ছেন। তো এই স্মৃতি, এই দৃশ্য দেখা মানে মানব জীবন সার্থক। আমার মনের মধ্যে যে কি আলোড়ন সৃষ্টি হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। যা এত দিন ধরে শুনে এসেছি মহাভারত, গীতাতে, সেই দৃশ্য আমার সম্মুখ ভাগে। অসাধারণ, আমি একটি আনন্দ অনুভব করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি বিশ্বের সরসজ্জায় এসে অভিভূত। এখানে যেসব মূর্তিগুলো দেখছি সত্যি অভাবনীয়, অকল্পনীয়। দেখুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে, এই যে এখানে পঞ্চমুখী হনুমান রয়েছেন, হনুমানজি। আর সবথেকে আকর্ষণীয় এই দেখুন বিশ্বের সরসজ্জা। এই দেখুন এখানে ভগবান বিষ্ণু রয়েছেন, পঞ্চপাণ্ডব এবং মাতা দ্রৌপদী রয়েছেন এখানে একদম ডান দিকে, এবং এখানে রয়েছেন গঙ্গা মাতা। এই যে গঙ্গা মাতা ঘটি হাতে রয়েছেন। আর এখানে এই দেখুন বিশ্বের সরসজ্জা। এখানে এই নলের মাধ্যমে বাণ দিয়ে অর্জুন যে জলধারা প্রবাহিত করেছেন তারই একটি নমুনা এখানে দেখা যাচ্ছে। এটা একদম অরিজিনাল জায়গা, যেখানে সেই 5000 পূর্বে মহাভারতের রচনাকালে এই ঘটনাটি ঘটেছিল। এই হচ্ছে সেই অরিজিনাল কুরুক্ষেত্রের বিশ্বের সরসজ্জা। একদম আমি খোঁজখবর নিয়ে জেনেছি এটাই সেই অরিজিনাল স্থান, যেখানে এই সরসজ্জায় শায়িত আছেন বিশ্বদেব, এবং 5000 পূর্বে এখানেই শায়িত ছিলেন। খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ।